গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো পুজো, তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। কালকে মানে ভোরবেলা থেকে যেহেতু খালি দৌড়েছি, একটু রেস্ট পাইনি, মানে আমি একটা বিশাল বড় ঘুম দিয়ে উঠলাম, তো বেশ ফ্রেশ লাগছে এখন। তো মা পুজোরটা গোছাবে আর আমি রান্নার দিকটা সামলাবো। তাড়াতাড়ি করে করতে হবে কারণ বাবার অফিস আছে, বাবা এসে খাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না নামাতে হবে। আর পুজো ওই 1টা থেকে 1:30টার মধ্যে শুরু হবে, ঠাকুরমশাই ওরকমই টাইম দিয়ে গেছেন। কিন্তু আমি কতটা ব্লগ করতে পারবো সেটা বলতে পারছি না, কারণ আমাদের এখানে সকাল থেকে কারেন্ট অফ, তার জন্য ফোন চার্জই দেওয়া হয়নি। তো চলো দিনটাকে স্টার্ট করি, দেখা যাক কতদূর কি হয়। শুরু কি হলো পুজোর প্রস্তুতি? পুজোর প্রস্তুতি চলছে, এখনো শুরু হয়নি। ও মায়ের কতদিনের ইচ্ছা সিংহাসনের একটা পুজো হবে, তো সেটা আজকে হচ্ছে। বাহ, ফুলগুলো তো খুব সুন্দর। এই জাস্ট কারেন্ট আসলো, আমার ফোনটাকে চার্জে দেওয়া সর্বাগ্রে দরকার ছিল। ডাকো কেন আবার? ওই যে কড়াইশুঁটিটা বললাম নিয়ে যাও, তোগুলো লাগবে না তো? এইটা নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে না, বাইরেই রাখ, ফ্রিজে পচে যায়। ও আচ্ছা, ঠিক আছে, চলো বাইরেই রাখি। পোলাওয়ের জলটা এখানে গরম বসিয়ে দেবো। কেমন হয়েছে সিংহাসনটা? দিদাই প্রথম দেখলো মায়ের সিংহাসন। দেখলাম তো, খুব ভালো হয়েছে সিংহাসন, আমার খুব পছন্দ। আমি বাবুজিকে বলছি যে মা খুব ভালো লাগে। ও ঠাম্মা ঠাম্মা, হ্যালো মামিমণি, আপনি কেমন আছেন? মামি এখানে মাকে হেল্প করছে পুজোর গোছানোর কাজে, কারণ মামির তো এগুলো নখদর্পণে, তাই তো। একটু বস, আমি একটুখানি গীতা পড়ে নিই। তার কারণ আমার দিদার তো 12 মাসে 13 পার্বণ হয় বাড়িতে, এবার আর হচ্ছে না বলে দিদার মুখটা দেখো। গীতাটা পড়ে নিই। কি কেন? না এই তো এখানে হচ্ছে, তো এখানেই তো আছো তো তুমি। তো পোলাও ডান মোটামুটি 10:15টার মধ্যেই পোলাও নামিয়ে ফেলেছি। আর এখানে এখন এই যে টমেটো কেটেছি, আর এখানে কেটেছি আমসত্ত্ব। এখন চাটনিটা বসাবো। চাটনিটা সব কিছু রেডি, তেলও গরম হয়ে গেছে। চাটনিটা হয়ে গেলেই আলুর দমটা করবো, ব্যাস, তাহলে আজকের মতন রান্না শেষ। মানে বাবা আসার আগে তাড়াতাড়ি করছি, সারতে হবে। তোমরা কে কে আমাদের মতন এই নকুলদানা বাতাসা, যেটা পুজোর প্রসাদ বাঁচে, সেটা জমিয়ে এরকম চাটনিতে ইউজ করো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমি করি, আমার শাশুড়ি মা করে, আমার মা দিদা সবাই আমরা এই কাজটাই করি। খেজুর হলে ভালো হতো, কিন্তু খেজুরটা আনার কথা না, কালকে একদম মনে ছিল না। এত মানে বাজারে ভিড়, আর এত কিছু বাজার করতে হচ্ছিল, ব্যাগটাও ভারী হয়েছিল, আর মনে ছিল না। এখানে আমি একটা দারুণ কাজ করেছি, তোমাদের দেখাই। আলুর দমের জন্য মশলা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি চাটনিতে। তো মনে হচ্ছে না খুব একটা পার্থক্য হবে, আর কি করা যাবে, এখন করে ফেললে তো কিছু করার নেই। ঠাম্মা সোনা আর দিদা সোনা পাশাপাশি, দুজনকেই পেলাম একসাথে, অনেক মজা। দুই বেয়ানে কি এত গল্প করছো গো? আমাদের কত পার্সোনাল গল্প থাকে, তাই না? হ্যাঁ। ও ঠাম্মা, আলুর দমের মশলা চাটনিতে দিয়ে দিয়েছি, কি হবে? ভালো হবে, গন্ধ হবে। তোমরাই খাবা, তোমরাই জানো। এখানে পোলাও রেডি একদম, এখানে আলুর দমও রেডি মোটামুটি। সেই কেলেঙ্কারি চাটনি তো হয়েই গেছে, এবার জাস্ট বাবা ঠাম্মাকে খেতে দেবো, দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো। আর ওইদিকেও মোটামুটি পুজোর গোছগাছ প্রায় শেষের পথে। এদিকে মোটামুটি কিছুটা জোগাড় যন্ত্র এগিয়েছে, আমি স্নান করে তারপর তোমাদের ভালো করে দেখাবো। ওই যে মা ওখানে জগৎপালক শ্রী হরিকেও বসিয়েছে, আর এই যে আমি দুজনের মাঝখানে আমার সোনাটা অনেক দিন পর, অনেক দিন পর, বিয়ের পর প্রথম এই বাড়িতে দিদার সাথে আমার দেখা হলো। মানে দিদারাও আসেই না, আর এর আগে যখন এসেছিল আমি আসতে পারিনি, তো সেই মানে কয়েক বছর পর নাকি। হ্যাঁ। দেখেছো তোমরা আমাদের বাড়িতে কে এসেছে? মণিমা কি বলছে শোন, হ্যালো করো, এই যে হাই করো, হাই করো। হ্যাঁ একটু টাটা করে দাও, মণিমাকে টাটা করে দাও, টাটা করে দাও, একটু টাটা করে দাও। এই যে মণিমাকে টাটা, তোমাকে দেখা যায়। ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও শোনা। ও মা, কি মিথ্যি, কি মিথ্যি, কি মিথ্যি। আমাদের বাড়িতে দেখো নারায়ণ পুজোয় মা লক্ষ্মী এসেছে, মা লক্ষ্মী এসেছে। শাড়ি টাড়ি পরে আমি একদম রেডি। মা আমাকে এই নতুন শাড়িটাই জোর করে পরালো, আর কি করবো, এইসব আমি ঠিক করে এমনিতেই পরতে পারি না। এখন বেজেছে প্রায় 1:30, ঠাকুরমশাই এখন আসেনি, বলেছিল 1টা থেকে 1:30টার মধ্যে আসবে। তাদের তো একটু তো এদিক ওদিক হবেই। তো যাই হোক, সব কিছু রেডি, পুজোর ওখানেও গোছানো মোটামুটি কমপ্লিট। দাঁড়াও তোমাদের পুজোর জায়গাটা দেখাই।
সব পূজারীরা বসে আছে, এই যে আমার মাসিমণি সোনাও এসে গেছে। হ্যালো বলো। হ্যালো। মাসিমণিকে এক প্রকার সেই থ্রেটনিং করে দিদা এনেছে। মাসিমণি কুম্ভ স্নান না কোথায় যেন চলে যাচ্ছিল, দিদা বলেছে তোকে এখানেই আসতে হবে। পুজো হয়ে গেছে, এবার ভুড়ি ভোজের পালা। সবাই বলো কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা? একদম পারফেক্ট। ভালো। ভালো লাগছে? হেভি হেভি হয়েছে। চাখতে পারিনি না, ভয় লাগছিল। তা বাবা বললো ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। সুন্দর হয়েছে। মামা এখানে সুন্দর করে থরে থরে সিন্নি মেঘে সাজিয়ে রেখেছে, আর মাসিমণি এখানে আবার নারকল কোড়াতে বসেছে। কুড়িয়ে দেবা? হ্যাঁ, ওই যে চাল করাটা আমার ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে সব পূজারীরা এখন খেতে বসেছে, সেকেন্ড ব্যাচ চলছে। ঠিক দুপুরের না, এটা বিকেলের খাওয়াই হয়ে গেছে। খাওয়া দাওয়া সব সেরে এই যে আমি আর দিদা এখন একটু রিল্যাক্স করছি। দিদা পুজোটা এট লাস্ট হয়েই গেল বলো, ভালো মতন? হেভি পুজো না আমাদের একদম ভালো মতন পুজো হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া ঠিক মতন হয়ে গেছে, নিশ্চিন্ত লাগছে। রান্নাটা হেভি হয়েছে বাবা আলুর দমটা ফার্স্ট ক্লাস হয়েছে। ও তাই নাকি? আর পোলাওটা? পোলাওটা খুব সুন্দর। ও সেরা সেরা। দিদা দিদা কি বুঝছে, দিদার বলছিল খাবে না। আমি এয়ার টাইট এনেছি, ওর মধ্যে দিয়ে দিবি। ও মাসিমণি এখনই চলে যাবে? না না না, ও দিদা কিছু বলো, এখনই যাবে বলছে। সত্যি কি রে? ও বাহ। দেখো সবাই কে এসেছে। এত হাসছিস কেন? আমি কি এসেছি? না না, এই কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গেল। যেমন ব্লগটা অন না করে শুরু করে দিয়েছে। ব্লগটা অন না করে মানুষ কি করে শুরু করে বল? ক্যামেরাটা অন না করে। ক্যামেরাটা না অন করেই শুরু করে দিয়েছে। নীলু ভালো আছিস তো? একদম ভালো আছি। তো তুই তো ভালো আছিস কিনা বলার আগেই বাই বাই বলে দিচ্ছিস। ऐसे कैसे चलेगा? नहीं चलेगा। नहीं चलेगा ना? एकदम नहीं चलेगा। একদম। দেখো আমার সখী। হ্যালো। সখী আমাকে সারপ্রাইজ দিয়েছে হঠাৎ করে। সারপ্রাইজ না দিলে হয়, বন্ধু এসেছে এতদিন পরে। আর আরেকজন সখীকেও ডাকা হলো কিন্তু সে নেই। এখন খুব ব্যস্ত, সে খুব আজকাল ব্যস্ত। দেখতে পাচ্ছি সবেতে ওকে পাওয়া যাচ্ছে হ্যাঁ না। তার ব্যস্ততাটা কিসে আমরা ঠিক বুঝতে পারছি না, আমরা সেটা নিশ্চয়ই উদ্ধার করব। দেখতে হবে বিষয়টা। হ্যাঁ আমাদের দুজনের অনেকদিন পর দেখা হলো। জানো আমাদের সরস্বতী পুজোয় বেরোনোর প্ল্যান ছিল, ওর তো শরীর খারাপ ছিল, আর আমাদের সাথে বলার নেই। কি হলো কিছু বলার নেই আমার ও দিনটা নিয়ে। কিচ্ছু বলার নেই। আবার আমাদের ইন্দুপুরি এসেছে। হাই করে দে, হাই করে দে। মনিমা ব্লগ পাঠাচ্ছে। ওই দেখ শর্মিষ্ঠাকে হাই করছে, মনিমাকে মামা। শর্মিষ্ঠাকে হাই করছে। শর্মিষ্ঠাকে নতুন না, এই দেখ ফোন চালিয়েছে, ওই দেখ। এই যে এই যে এই যে তোমায় দেখা যাচ্ছে, দেখো তোমায় দেখা যাচ্ছে। হাই হাই। ও মা, কি মিত্তি। দেখি যেন মাথায় লাগে না। হ্যাঁ একে মাথায় নিয়েছি। ও কি এই পুন্তুরি দিদি, পুন্তুরি দিদিকে ডাকলে আরেকজন সাড়া দেয়। ওই দে হাই করে দাও। হাই। এই পুন্তুরি দিদি বল। তুই যাবি না আমার বাড়ি? ইস ডিরেক্ট অপমান করলো। ঘুরু করতে যাবে, ঠিক চলে গেছে। যেই ঘুরু করতে যাবে টাটা টাটা, চলো আর দাঁড়াবে না। এই মন দিয়ে প্রসাদটা খা, বুঝেছিস? মন প্রাণ সব দিয়ে খাবো। আর বলছে কি যে শর্মিষ্ঠার সাথে একটু খেয়েছিস, আমার সাথে খা, ভাইদের সাথে। ভাইরা আসবে আবার, ওদের সাথে একটু খাবে। হ্যাঁ আমার পেটটা তারপর প্রসাদময় হয়ে যাবে। সারাদিনে সব কিছু কর্মযোগ্য এবার সারা। মা এবার এই যে সব পরিষ্কার করতে বসেছে। পরিষ্কার করবি। হ্যাঁ ঠাকুর মশাই এসে সুতোও কেটে দিয়ে গেছে। কাল বৃহস্পতিবার না, পরিষ্কার। হ্যাঁ এখন তো পরিষ্কার করতেই হবে, বৃহস্পতিবার যেহেতু। বেজেছে এখন 10:30। আমাদের ডিনার কমপ্লিট, সবাই চলেও গেছে, বাড়ি একদম ফাঁকা।
তো আমরাও জাস্ট এই খেয়ে দিয়ে উঠলাম, ভীষণ টায়ার্ড লাগছে, তার মধ্যে আমার পায়ে একটু আনফর্চুনেটলি লেগে গেছে, সেই জন্য বেশ যন্ত্রণাও হচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই এই ব্লগের নিচে কমেন্ট করে জানিও। গুড নাইট অ্যান্ড গুড বাই।